নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত জানাই। তো আজকের আপনাদের জন্য একটা স্পেশাল এবং নতুন এবং অন্য স্বাদের একটা ভিডিও আমরা আনতে চলেছি। কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বা আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা কীভাবে চলে এবং সুন্দরবন অঞ্চলে বা গ্রামাঞ্চলে হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে আবারও সবার সামনে আপনাদের সামনে তুলে ধরাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তো সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বা সেই রকম একটা আজকের যুগে দাঁড়িয়ে বা এরকম সময়ে দাঁড়িয়ে আমরা এই রকম একটা এমন একটা হারিয়ে যাওয়া প্রাচীন সংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা হয়তো বা এখনও পর্যন্ত আপনারা রেডিওতে শুনে থাকেন, হারিয়ে যাওয়া সেই প্রাচীন সংস্কৃতি তরজাপালা গান। তো আমাদের মইপিট কিশোরী মোহনপুর গ্রামের এই রকম বেশ কিছুজন মানুষ রয়েছে যারা আমাদের এই প্রাচীন হারিয়ে যাওয়া তরজা গান বা এই রকম ধরনের পুরনো যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা আজও তাদের প্রাণের মতো করে ভালোবাসেন এবং তারা প্রাণের মধ্যে রেখেছেন। তো সেই রকম মানুষগুলোর পরিবেশনায় যে তরজাপালা গান হারিয়ে যাওয়া একটা সংস্কৃতি, অন্যতম সংস্কৃতি, তো সেই সংস্কৃতি গান বা সেই তরজাপালার গানে আসলে আজকে আপনাদের নিয়ে যাব। চলুন আমরা আসলে চলে যাই আজকে। বাবা তুমি হলে দেবের প্রধান, তুমি হলে দেবের প্রধান, তোমার কাছে মিনতি করি বাবা আশীর্বাদ করো বলে বিষয়টা কি আসছে। আমার বাবা ভোলানাথ, হ্যাঁ মা, আমি গতদিনে বলেছি আজকেও বলছি, আমার বাবা খুব সন্তুষ্ট হয় শুধু গঙ্গা জলের বেল পাতা, আর কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ, বাবার নাম তো ভোলা, তাই একদিন অসুর কে, যার নাম হলো বিকাশুর, আবার বলছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছে ও বেটা অসুর মনে মনে ভাবছে আমি পৃথিবীতে অমর হতে চাই। তাহলে দেবতার মধ্যে কে আছে যাকে অল্প কিছু দিলেই তিনি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করতে? আসতে হয় না, একটু আসতে। তা মনে মনে ভেবে সিদ্ধান্ত করলেন অল্পতেই তুষ্ট হয় একমাত্র দেবাদিদেব মহাদেবের নামে যার আশুতোষ, ওকে ডাকতেন। এই বলে ও বেটা অসুরে গিয়ে সাধনায় বসেছে। সাধনায় বসে বাবা ভোলানাথকে ডাকছে আর বিল্লপত্র গঙ্গা জল বাবার নাম করে দিয়ে বলছে ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম পশুপতায় নমঃ, ওম ভোলা মহেশ্বরায় নমঃ। বসে বসে কি বলো মা, ওই বিল্লপত্র গঙ্গা জল নিয়ে বাবার শিবের নামে কেবল বাবা ভোলানাথ কি আর থাকতে পারে বলো আমার? বাবা ভোলানাথ এসে বলছে হে বিকাশুর, বলো তুমি কি চাও? অল্পতেই তুষ্ট হয়ে গিয়ে এসে আশীর্বাদ দিতে হাজির। বলো তুমি কি চাও? হে প্রভু, আপনি মৃত্যুকে জয় করে আপনি নামে পেয়েছেন মৃত্যুঞ্জয়, তাই আমি ভেবেছি পৃথিবীতে আপনার মতো আমি মৃত্যুকে জয় করতে চাই, এই আশীর্বাদ করি। কথা শুনে দেবাদিদেব ভোলানাথ বললেন এবার হবে না, অন্য কি বর চাও সেইটাই বলো, সেইটাই দিতে পারবো, কিন্তু এই মৃত্যুকে জয় এটা হবে না। বিকাশুর বললেন তাহলে আপনার ওই বর আমার দিতে হবে না, আপনি ফিরে যান। মা ভোলানাথ ফিরে গেলেন। এইবারে আবার ওই অসুর শুরু করেছে, জলে গঙ্গা জলের বিল্লপত্র দিচ্ছে। কি বলছে?
ও বাবা ভোলানাথ নমো, হে বাবা যোগীশ্বরায় নমো, হে বাবা নকুলেশ্বরায় নমো, বাবা শিবের আগার নাম নকুল, হে দেবাদিদেবে প্রধানে যিনি হে মৃত্যুঞ্জয় নমো। একের পর এক ওই বিল্লপত্র দিচ্ছে, তাও মা দু চারবার বললে বাবা থাকতে পারে। এসে হাজির, বল বেটা কি চাস? প্রভু ওই অমরত্ব বরকে, আমি অমর হতে চাই, আমার যেন মৃত্যু না হয়। বলে তুই বেটা এই বরটা বাদ দিয়ে অন্য কি বলবি সেইটাই বল। মনে মনে ভাবছে তাহলে কি করা যায়, যদি আমার কোনো শত্রু থাকে সেই শত্রুকে দমন করতে হলে এমন একটা বর দেবো, সেই বরে যেন তাকে আমি শেষ করতে পারি, যে আমার শত্রু হবে তাকে আমি মারব। হে প্রভু যদি আমাকে বর দেবেন তাহলে এই বর দিন, আমি যার মাথায় হাত তুলে দেবো তার যেন মৃত্যু হয়। বললেন তো শাস্ত্র তাই হবে, তুই বেটা যার মাথায় হাত দিবি তার মৃত্যু হয়ে যাবে। এ বেটা মনে মনে করছে যদি কেউ আমার সঙ্গে একটু কিছু বাদ বিতণ্ডা করে, ঝগড়াঝাটি করে, আমি তার মাথায় গিয়ে ডেকে নিয়ে, কাছে ডেকে নিয়ে তার মাথায় পুকুর হাতে চাপে দিলে শেষ হয়ে যাবে। এই কৌশল করে ওই বরটা চেয়ে নিয়েছে। বাবার সেই মা অল্পতে সন্তুষ্ট, তো উনি বর দিয়ে এবার চলে যাচ্ছে। ছিল নারায়ণী হঠাৎ এসে হাজির হয়ে বলে, ওই বিকশ তুমি যে বরটি চাইলে পরীক্ষা করে দেখেছ ওটা সঠিক কি বেঠিক? বলে তাহলে কি করব? বলে আরে যে তোমাকে বর দিয়েছে তুমি ওকে ডাকো, আগে পরীক্ষা করো মাল আসল কি নকল। ভাবা শিবকে করে চলে যাচ্ছে, সবাই নারদের কথা শুনে বিকশ পাচ্ছে, ঠাকুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠাকুর দাঁড়ান দাঁড়ান, কি খবর কি? দাঁড়ান করুন, আমি আপনার কাছে বর চেয়েছি, আপনি দিয়েছেন, বলেছেন যার মাথায় হাত দেবে মারা যাবে, কিন্তু ঠাকুর আপনি দিয়েছেন যে বরটি আসল কি নকল বুঝবো কি করে? আপনি আসল দিলেন কি নকল বুঝবো কি করে? আপনি দাঁড়ান, আপনার প্রথম মাথায় হাত দিয়ে আমি আগে টেস্ট করে দেখি, দাঁড়ান। শিব বড় সর্বনাশ, আবার এর আবার কি আবার নকল হবে, এর মধ্যে আসল আবার কি? বর দিয়েছি, আশীর্বাদ করেছি, যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। যেই শিবের মাথায় একটা হাত দিতে যাবে বলে আগিয়ে যাচ্ছে, আমার শিব বেটা মনে মনে ভাবছে আমি দেওয়ার দরকার দিয়েছি, কিন্তু আমি তো নকল মাল দিইনি, আসল মাল দিয়েছি, ওটা হাত দিলেই তো আমার মৃত্যু হবে। ও গো প্রাণের ভয়ে শিবে তখন পালিয়ে চলে যায়, মা গো প্রাণের ভয়ে বাবা শিব ও তখন পালিয়ে চলে যায়। আরে নারদ মনে সেই সময়ে বিকাশের আমি বলেছি তোমাকে মাল আসল না নকল মাল, বুঝতে পেরেছে যে হাত দিলে তো কিছু হবে না, আমি তো বলেছি হবে, কিন্তু যদি না দেখো তুমি হাত দেবে বলছো, দেখবে বলছো, দেখো ওটা পালিয়ে যাচ্ছে, ওর পিছনে পিছনে তুমি দৌড়ে যাও, ও যেখানে যাবে তুমি ওর পিছনে পিছনে হাত উঁচু করে যাও, ওর মাথায় হাত দিয়ে আগে টেস্ট করো। এমন কায়দায় পড়ে গেছে তোমার শিব, জিজ্ঞাসা হাত তুলে দৌড়ে দৌড়ে যাচ্ছে পিছনে, আমার প্রাণের ভয়ে বাবা ভোলানাথের প্রাণের ভয়ে তখনও পালাচ্ছে, বাবা ভোলানাথের প্রাণের ভয়ে মাঝে তখনও পালিয়ে যাচ্ছে। আরে মনে মনে গোবিন্দকে স্মরণ করিছে, বলে কোথায় হরি বলি সিধানি, ওহে দয়াল ভগবান বলে কোথায় হরি বলি সিধানি, ওহে দয়াল ভগবান এই অসুরের তলে বলে যায় বুঝি দেওয়ার দরকার দিয়ে ফেলেছি, কিন্তু এই বেটা যে ঘুরিয়ে দিয়ে আমার ভাষা আবার ঢুকে দিলে, আমি বলছি ঠাকুর তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। গোবিন্দ মনে মনে ভাবছে
ভোলানাথের কাছে চেয়েছে, ভোলানাথ দিয়েছি, কিন্তু এখন খেলায় পড়ে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, কি করবো? অন্তর্যামী সেই সময়ে মনে মনে ভাবছে, ও বেটা ওই আসছে যখন ভোলানাথ নিশ্চয়ই আমার কাছে আসবে। ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও বলে ভোলেনাথে গিয়ে গোলকে গোবিন্দের কাছে হাজির হবে। ঠাকুর তুমি রক্ষা করো। আরে কি হয়েছে বলো ঠাকুর, আমি বর দিয়েছি, যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। ওই বেটা কৌশল করে আমার মাথায় হাত দিতে আসছে। মানে নারদা এমন তো মা ওগুলো লাগাতে আছে আর ছাড়াতে আছে। বিপদে পড়ে এখন কি হবে ঠাকুর তুমি রক্ষা করো। ভগবান কথা শুনে বললে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি মাল ভেতরে ঢুকে যাও, যা করার আমি করছি। ও যে হাত তুলে আসছে ওকে রক্ষা করা, ওকে যে ঠান্ডা করার ভাব আমি দেখছি। শিব ঠাকুর আমার তাড়াতাড়ি করে পালিয়ে গেল। এমন সময় ওই বেটা ওই হাত তুলে আসছে, দয়াল ভগবানের সঙ্গে সঙ্গে অপূর্ব একটা সুন্দরী কৃষ্ণ ভগবান অপূর্ব একটা সুন্দরী সেজে সম্মুখে এসে দাঁড়িয়েছে। কেমন সেজেছে জানেন? এখন রাস্তাঘাটে অনেক মেয়েদের দেখা যায় ওই রকম সেজে পুজে দেখে, পিছন করে কেমন হয়েছে না, আমি ইয়াকে করছি না বাবা, যেটা বাস্তব দেখতেই বলছি। হ্যাঁ, কত রকমের সব লিপস্টিক অনেক কিছু করছো, কি আয়না কায়না চোখে কাজল কাজল দেয় তো, আবার পিছনে ঘুরে ঘুরে দেখে কেমন দেখতে হয়েছে। আবার অনেক আছে না মোচাটা ঠিক হয়েছে কিনা, অনেকে দেখে না ঠিক হলো কিনা। কৃষ্ণ ভগবান অপূর্ব সুন্দরী সে হঠাৎ এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ ভগবানকে দেখে গিয়ে বেটা অসুর যাচ্ছে, ভুলে গেছে। বলছে কে তুমি? বলে আরে আমি যেই পারি হোক, ভগবান বলছে আমি যেই পারি হোক, তুমি এভাবে আসছো কেন? বলে আমি কেন আসি সে আমি ভুলে গেছি, তোমায় দেখে কি চাও? অসুর বলে আমি তোমাকে দেখে ভুলে গেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তা কৃষ্ণ ভগবান নারী রূপে বলছে যদি আমাকে বিয়ে করবে তাহলে এক কাজ করে, আমার সঙ্গে তোমাকে নাচতে হবে, আমার সঙ্গে তোমাকে নাচতে হবে। শুধু নাচলে নয়, নাচলেও হবে না, আমি আমার হাত যেমন ভাবে ফেরাবো ফেরাবো। আমার ছোট মা যেমন কি সুন্দর সুপ্রিয়া, আমার কচিমা এত সুন্দর নাচছে। মন্ডলটা বলছে দত্ত এত সুন্দর নাচ, যদি আমার যদি বড় একটা মোবাইল থাকতো না, আমি কিন্তু নাচটা তুলে আনলাম। তুমি ছোট মাল ছাড়া বড় মাল তো কিনবে না, তোমার ভাবে কি এত সুন্দর যাক বলে তুমি তুলে রাখো। আমি বলি আমাদের হৃদয়ের মতো ফটো করা রয়ে আছে, আমাদের 7 ভাইয়ের কচিমা, তো কচিমার ও ভিডিও ফটো আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে। যাই হোক, এমনই সময় অসুর বেটা বলছে দেখো তোমার কথায় আমি নাচবো। কৃষ্ণ ভগবান বলতে শুধু নাচলে হবে না, আমি যেমন করে নাচবো তেমন হলে তোমাকে নাচতে হবে। তাই হবে। তাই কৃষ্ণ ভগবান এবার গান ধরেছে, অসুরকে ভুলতে হবে তো। কৃষ্ণ ভগবান এবার গান ধরেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গানটা গাইতে হবে। এটা হিন্দি গাইবো, এটা হিন্দি গাইবো, বাংলা গাইবো, হিন্দি গাইবো। जो मैं होती राजा, जो मैं होती राजा, जो मैं होती राजा तुम्हारी दुल्हनिया, घटक तेरा रहे राजा तेरे बंगले पे।
আচ্ছা এরকম যদি ভাব দিয়ে যদি গায়, কোনো নায়ক নায়িকার কাছে গায়, কি হয় বলো তুমি? जमे होती राजा, जमे होती राजा, जमे होती राजा, तुम्हारी दुल्हनिया भटकते रहे राजा तेरे बंगले पे, तेरे बंगले पे राजा की बोला वसीयत रखी। जो मैं होती राजा तुम्हारी दुल्हनिया, जो मैं होती राजा तुम्हारी दुल्हनिया भटकते रहे राजा तेरे मंगल से, भटकते राजा तेरे मंगल से, राजा आई हो जय हो मेरा कचो मेरा, आई हो जय हो मेरा कचो मेरा, आई हो अंधरिया अंधरिया रात सजी, आई हो जय हो अंधरिया अंधरिया रात सजी, आई हो কি বলছে लंगे फाटी है बसलिया है, लंगे फाटी है, लंगे फाटी है, लंगे फाटी है बसलिया है, जो बन को मुझे जो बन को मुझे जो बन को ताज सजा हो जाई हो, आई हो की जाई हो मेरा कचे मजा आई हो, आई हो की जाई हो मेरा कचे मजा आई हो, अरे हरिया কৃষ্ণ ভগবান নাচছে, আস্তে আস্তে দয়াল ভগবানের কোমরে হাত দিচ্ছে। তুমি যদি আমায় পেতে চাও আমার অন্তরে, তাহলে তোমাকে রাখতে হলে আসতে হবে আমার ঘরে। আমি যেখানে হাত দিচ্ছি তুমি এসে আমার এখানে হাত দিয়ে নাচানাচি করো। तुम्हारी दुल्हनिया তোমাকে দেখে আমার হিয়া কেবল দুদ্দুর করছে। ঠিক আছে কথা শুনি এবারে দয়ালু ভগবানের যেখানে হাত দিচ্ছে ও বেটা হাত দিচ্ছে, এই করতে করতে দয়ালু ভগবান এবার ধীরে ধীরে কাঁধের উপর হাত তুলছে, ও বেটা কাঁধের হাত তুলছে। এইবার দয়ালু ভগবান আস্তে আস্তে হাত তুলতে তুলতে যেই নিজের মাথায় হাত তুলে নাচছে, হাতে মাথায় হাত দিয়ে ও বেটা ভালোবাসার টানে ওর নিজের হাত নিজের মাথায় যেই দিয়েছে মালা থাকে মাল পয়মাল শেষ। শিবকে বলছে শিব ঠাকুর বেরিয়ে এসো, আর অন্দর মহালয় বেরিয়ে এসো। দয়াল ভগবান এসে এই কাজগুলো যখন করলেন, দেবাদিদেব মহাদেবকে ঠাকুর বললে তুমি এই রকম যে যত যা চাইবে তুমি ধরো মাল দিও না, তুমি দেবে আর সেই বিপদে পড়ে রক্ষা করতে হবে আমার, তুমি আর দিও না, এরকম বল দিও না। তাই বাবা ভোলানাথ তোমার কাছে সবাই সন্ন্যাসীরা ওনাদের যে কয়েকদিনের যে আজকে উপবাস ছিল, আজকে উপবাস ভঙ্গ করেছে আবার 1 বছর পরে। তাই বাবা সবার মনোবাসনা পূর্ণ করো ওহে ত্রিপুরারি, সবার মনোবাসনা পূর্ণ করো আজ হে ত্রিপুরারি, আজ তব কাছে বারে বারে এই মিনতি করি। ওই আমার এই পর্যন্ত ভাবের কথা শিবের কথা আমার বলা হলো, ওই আমার গুরুদেবের চরণেতে রহিল, ওই আমার পঞ্চাশ গুরু প্রথম, ওই আমার পঞ্চাশ গুরু প্রথমে চোর, ও যাহারে ক্ষমা পদ না সেই গুরুর চরণে করি অসংখ্য। তারপরে দ্বিতীয় গুরু হলেন যিনি গোবিন্দ অধিকারী না, ওই আমার দ্বিতীয় গুরু হলেন যিনি গোবিন্দ অধিকারী না, তারে চরণেতে দণ্ডবতে আমি জানিয়ে গেলাম। তারপরে তৃতীয় গুরু হলেন যিনি কেশব গোসাই, ওই আমার তৃতীয় গুরু হলেন যিনি
ওই আমার সব গোসাই বাবার জগতে ছেড়ে পরলোকে গিয়েছে যে তাই। তারপরে কবি গানের গুরু কবি গানের গুরু যিনি গোপাল নস্কর না বহর উত্তর পাড়ায় হলো বাড়ি জানা নামে শোনা। তারপরে লোকগীতি গানের গুরু দোস্ত গোপাল দাস। ওই আমার লোকগীতি গানের গুরু ও যিনি দোস্ত গোপাল দাস। ছিল বকুলাতে বছর বাড়ি স্বর্গে করলেন। তারপরে বাউল গানের গুরু যিনি দিলীপ দাসে বাউল হলো না। ওই আমার বাউল গানের গুরু যিনি দিলীপ দাসে বাউল যাহারে না তাদের নদী আছে বছর বাড়ি জানালার প্রণা। এই পর্যন্ত গুরু বন্দনা আবার এই পর্যন্ত গুরু বন্দনা আগে ভাবে ভাবে গেল। এবার আমার দর্শকবৃন্দের কথা মনে পড়িল বলে হবে যখন পালা গান আসছে বাবা হয়তো ভুলতে পারি কি ভেতরে অনেকদিন ভাই চাপা আছে দেখে একটু উসকে দেখে যদি হয়। আচ্ছা জাগে জাগে শীতল বাবু ছোট্ট করে বাজিয়ে তুলে দেবে। জাগে জাগে শীতল বাবু আজকে বাজিয়ে তুলে দেবে। আমি পালা গানে শুরু করি আসলে আমার মনের দুঃখ কার কাছে ও বাপ প্রাণ কানা। আজকের আমি হলাম মা মহাভারতের গান্ধারী, ওনাকে সাজানো কৃষ্ণ ভগবান। ঘটনাটি কি হলো না ঘটনাটি হলো কুরুক্ষেত্রের যুদ্ধে আমার শত পুত্র এবং একটা জামাই ছিল সবাই মারা গেছে। যুদ্ধে মারা গেছে কিন্তু বড় ব্যথা পেয়েছে আমার জামাইকে। একটাই মাত্র জামাই, নাম যেন জয়দ্রথ। সেই একটা জামাইকে মেরেছে। মা বলো তো মা, যা শত ছেলে 100 ছেলে একটাই মাত্র মেয়ে, তাহলে কত আদরের জামাই। এমনকি আমার যে ছিল দেবর, নাম যার ছিল পাণ্ডু, তার 5 ছেলে, তাহলে 105টা ভাইয়ের মধ্যে একটাই মাত্র বোন, তাহলে কত আদরের হবে, জামাইটা কত আদরের হবে। সেই জামাইকে মেরেছে। এই জন্য আমার মহা দুঃখ। আজ তাই আমি কৃষ্ণের কাছে এসে বলছি এইভাবে দুর্ঘটনাগুলো ঘটলো কেন। সেই দুঃখে আজকের গান্ধারী কাঁদতে কাঁদতে এসে কৃষ্ণের কাছে হারি। ওরে শতপুত্র ছিল আমার, ও প্রাণ কানাইয়া একটা ওকে বেঁচে না। আমার মনের দুঃখ তার কাছে ও বা প্রাণ কানা
আমার মনের দুঃখ কার কাছে জানা, ও বাপ প্রাণ কানা, মনের দুঃখ কার কাছে জানা। ছিল আমার শত পুত্র, এভাবে কেন ছিল আমার শত পুত্র, একজনে কেহ বেঁচে নাই, মনের দুঃখ কার কাছে জানা, ও বাপ প্রাণ কানাই, মনের দুঃখ কার কাছে জানা। যার শত পুত্র মারা যায়, পুত্র শোকে তার যে অন্তরে কি হয়, তার হিয়াতি, তার দেহটি পাথর হয়ে গেছে। আমার জয়দ্রথ জামাই ছিল, সেই জয়দ্রথকে কেন কৌশলে করে মারলে বলো? আমার একটা মাত্র জামাই ছিল, তারে কৌশলতে কেন মারলে বলো? আবার এই কাজ কি তোমার ভালো হলো? ওরে বাবে কান্না, এই কাজ কি তোমার ভালো হলো? কিছু বুঝতে পারছি না, মনের দুঃখ কার কাছে জানাই, ও বাপ প্রাণ কানাই, মনের দুঃখ কার কাছে জানাই। আমি তো তোমার সখা, যে তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাইকে তো আমার পুত্র সম আমি তো ভালোবাসি, তুমিও তাদের ভালোবাসো, কিন্তু এই সমস্ত ভাইদের মধ্যে ছিল মাত্র একটা ভগ্নিপতি, যার নামে জয়দ্রথ তাকে কৌশল করে মারতে গেল। কি কৌশল? যখন চক্রব্যূহ যুদ্ধে যখন অভিমন্যু মারা গেল, সেই অভিমন্যুকে মারার পরে এই খবরটি যখন পেয়ে গেল তৃতীয় পাণ্ডব অর্জুন, সেই সময় তৃতীয় পাণ্ডব অর্জুনের প্রতিজ্ঞা করলো, আমার ওই যে পুত্র অভিমন্যু, ওই অভিমন্যুকে একমাত্র জয়দ্রথ মেরেছে, তাই কথা শুনে অর্জুন প্রতিজ্ঞা করলো, আগামীকাল সূর্য উদয় থেকে সূর্য অস্তাচলে যাওয়ার মধ্যে আমার পুত্র অভিমন্যুকে যে মেরেছে আমি তার প্রাণে মারব। যদি আমি মারতে পারি, আমি নিজে চিতা তৈরি করে সেই চিতায় আগুন লাগিয়ে দিয়ে সেই জ্বলন্ত চিতায় আমি ঝাড় দিয়ে বলবো। এই প্রতিজ্ঞা যখন তৃতীয় পাণ্ডব অর্জুন করলে, খবরটি চতুর্দিকে ছড়িয়ে গেল। সেই সময়ে কৃষ্ণ ভগবান
অর্জুনকে বলছে, অর্জুন তুমি যে প্রতিজ্ঞা করলে কিন্তু মহা বিভক্ত। কি প্রভু? তুমি যে প্রতিজ্ঞা করলে আগামীকাল প্রভাতে সূর্য উদয় থেকে অস্তাচলে যাওয়া পর্যন্ত যে অভিমন্যুকে মেরেছে তাকে যদি না মারতে পারি তুমি জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে মরবে। পারবে? তুমি পারবে? হে প্রভু, আপদে বিপদে সদা সর্বদাই তো তুমি আমাদের বিপদহারী মধুসূদন। তুমি ছাড়া আমার তো কোনো উপায় নেই, যা করার তুমি করবে ঠাকুর, আমি তো নিমিত্ত মাত্র। কৃষ্ণ ভগবান অর্জুনকে বলে রেখেছে, তার পরদিন অর্জুনকে এমন ভাবে রণসাজে সাজিয়ে চতুর্দিকে ঘোরাচ্ছে কে? কৃষ্ণ ভগবান। জয়দ্রথকে খোঁজা হচ্ছে, কোথায় আছে জয়দ্রথ? আর অর্জুনের রথের সারথি কৃষ্ণ ভগবান নিজে। অর্জুনকে যেদিকে অর্জুন যেদিকে রথ চালাতে বলে কৃষ্ণ ভগবান সেই দিকে রথ চালিয়ে নিয়ে যায়। তা অর্জুন ওই খুঁজে বেড়াচ্ছে, রথে বসে আছে, কৃষ্ণ ভগবান রথ চালিয়ে যাচ্ছে। জয়দ্রথকে এমন জায়গায় লুকিয়ে রাখা হলো, জয়দ্রথকে খুঁজে পাচ্ছে না। দেখতে দেখতে সূর্য অস্তাচলে প্রায় যাব অবস্থা। সেই সময় কালচক্রে কৃষ্ণ কি করছে, যে অর্জুন প্রতিজ্ঞা করেছে সূর্য ডুবে যদি যায় তাহলে অর্জুন নিজে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে মরবে। কি করি? রক্ষা করতে হবে অর্জুনকে। কালচক্রে কৃষ্ণ সেই সময় আদেশ দিল, কোথায় আছে সুদর্শন চক্র, যাও অর্জুনের যুদ্ধকে আচ্ছাদন করে দাও। জয়দ্রথকে এমন জায়গায় রাখা হলো, কোনো মতে খুঁজে পাওয়া যাচ্ছে না। কালচক্রে কৃষ্ণ সুদর্শনকে আদেশ দিয়ে, যাও গিয়ে সূর্যকে আচ্ছাদন করে, যেন চতুর্দিকে অন্ধকার হয়ে যায়। তখন কিন্তু আড়াই দণ্ড বেলা আছে। কালচক্রে কৃষ্ণ সুদর্শনকে পাঠিয়ে দিতে, সুদর্শন গিয়ে সূর্যকে এমন ভাবে আচ্ছাদন করেছে, চতুর্দিকে অন্ধকার। তখন কৌরবেরা ধরে সবাই আনন্দ করছে, আনন্দ করছে। জয়দ্রথকে মারার জন্য অর্জুন প্রতিজ্ঞা করেছে, সূর্য ডুবে গেছে যখন, চলো অর্জুনের মৃত্যু সবাই আমরা দেখতে। চতুর্দিকে সেই সময় আনন্দ উল্লাসিত সবাই। কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে, অর্জুন অন্ধকার হয়ে গেছে, মানে তাহলে সূর্য ডুবে গেছে, তোমার প্রতিজ্ঞা তুমি পূর্ণ করতে পারলে না। যখন এইবারে ওই চিতা তৈরি করে জ্বলন্ত চিতায় তুমি ঝাঁপ দিয়ে মরো। মাগো সঙ্গে সঙ্গে সেই সময়ে চিতা তৈরি হলো। মা সঙ্গে সঙ্গে সেই সময়ে চিতা তৈরি হলো, কাঠের চিতা তৈরি হলো। এদিকে কৃষ্ণ আমার সেই সময়ে বলিতে লাগল, বলে যার জন্য মরবে তুমি, বলে যার জন্য মরবে তুমি, সেই তোমার যে ভগ্নিপতি জয়দ্রথ নাম, তাকে সম্মুখে আনো আজ শোনো কথা। আমার কৃষ্ণ তখন আদেশ দিতে জয়দ্রথকে তখন কি করলো, জয়দ্রথকে নিয়ে এসে চিতার ওপারে দাঁড় করিয়ে দেওয়া হলো। যার জন্য আজকে অর্জুন মরবে, তাও তাও দাও দাও, তাকে ওই চিতার উপরে দাঁড় করিয়ে দাও। চিতাটি তৈরি হলো। চিতার পূর্ব দিকে আছে কে? পূর্ব দিকে আছে অর্জুন। পশ্চিম দিকে দাঁড় করিয়ে দেওয়া হলো কে? জয়দ্রথকে। এমন সময় কৃষ্ণ বলছে, অর্জুন
কাঠের চিতায় আগুন লাগিয়ে দিয়ে বা তুমি ঝাঁপ দিয়ে মরবে, তা তুমি এইভাবে মরবে? তুমি তো একটা বীর না, তুমি তো একজন বীর, যার জন্য তুমি আজকের মৃত্যু হতে যাচ্ছে। তোমার মৃত্যু আসবেই যখন, তাহলে তুমি এক কাজ করো, তোমার ধনুর্বাণ রেখে দিয়ে যাচ্ছি, এমাল চালাবে কে? তোমার এই যে গম্ভীর এগুলো চালাবে কে? তোমার এই মাল তুমি নিয়ে মরো। কৃষ্ণ ভগবানের কথা শুনে তৃতীয় পাণ্ডব অর্জুন চিতার এপারে দাঁড়িয়েছিল, আদেশ দিল আমার ধনুর্বাণ দাও। ধনুর্বাণ নিয়ে অর্জুন দাঁড়িয়ে আছে, কিন্তু আমার চিতার এপারে জয়দ্রথ দাঁড়িয়ে আছে, যার জন্য আজকে অর্জুনের মৃত্যু হবে। এবার ধনুর্বাণী নিয়ে যখন অর্জুনের ঝাঁপ দিতে যাচ্ছে, এমন সময় কৃষ্ণ কৃষ্ণ বলছে, তুমি ধনুর্বাণ নিয়ে শুধু এমনি ধরে নিয়ে ঝাঁপ দেবে, মাল ফিট করে নিয়ে ওঠো। তার মানে কি? ধনুতে বান জুড়ে মাল ফিট করে নিয়ে ওঠো, ঝাঁপ দাও একসঙ্গে, সবাই দেখুক। প্রতিজ্ঞা পূরণ করতে পারেনি, তাই আজকের অর্জুন ঝাঁপ দিচ্ছে ওই জ্বলন্ত চিতায়। তা কৃষ্ণ যা বলে তাই শোনে। এইবারে যখন মা তৃতীয় পাণ্ডব অর্জুনের ধনুতে এবার বানে জুড়ে ওপারে আছে, জয়দ্রথ দাউ দাউ করে চিতা জ্বলছে, ধনুর বানে এবারে রেডি করে নিয়ে অর্জুন এবারে যখন ঝাঁপ দিতে যাবে, কালচক্রে কৃষ্ণ সেই সময় বলছে, সুদর্শন সরে যাও। ধীরে ধীরে সুদর্শন চক্র চলে গেল। আমার দেখে সূর্য দেব আড়াই ঘন্টা বেলা আছে, জল জল করে তখন রোদের কিরণ করছে। কৃষ্ণ তখন বলছে, অর্জুন দেরি করো না, তোমার মান ঠিক করা আছে, যখন তুমি ওই শত্রুকে এই মুহূর্তে ছেড়ে দাও। তোমার যে অর্জুন দেরি করে, সঙ্গে সঙ্গে তীর ছেড়ে দিল, জয়দ্রথ মারা গেল। তুমি এই কৌশলটা করলে কেন? যুদ্ধে যদি আমার জামাই মারা যেত, আমি দুঃখ পেতাম না। এই কৌশল করে মারলে কেন তুমি? তুমি নয় ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন থাকো, কিন্তু আজকে তুমি এই কৌশল করে মারলে কেন? তুমি তো অর্জুনের রথের সারথি। জয়দ্রথকে এখানে লুকিয়ে রাখা হয়েছিল, তুমি কি জানতে না? সব তো তুমি জানো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোথায় কি আছে সব তো তুমি জানো। রথ চালিয়ে তো তুমি আমার ওই জয়দ্রথের কাছে গিয়ে যদি তাকে মারতে কোনো দুঃখ থাকতো না, কিন্তু এই কৌশলটা করলে কেন? লজ্জ করে জবাব দেবে কৃষ্ণ, কেন কৌশল করে মারলে? আমি আমার বিয়ে থেকে পৃথিবীর আলো দেখবো না বলে, কেননা আমার স্বামী অন্ধ, তাই পৃথিবীর আলো দেখবো না বলে আমি আমার স্বামীকে এত ভালোবাসি, যার জন্য চোখে আমি ছুটি দিয়ে থাকি, পৃথিবীর আলো দেখি না। তুমি এই কর্মটা কেন করবে? শতপুত্র কেন মারা গেল? কার দোষ? লজ্জ করে জবাব দেবে কৃষ্ণ। আজকে তোমাকে কৃষ্ণ সাজিয়ে আমি উক্তি করে গেলাম, তুমি এবার যেমন জবাব করবে তার প্রতি উত্তর আমিও দেব। আজকের বহু দিনের পরে যখন এই পালা গানা শুরু করেছি, হয়তো কোনো জায়গায় একটু ত্রুটি হতে পারে, মানিয়ে নিতে হবে, কিন্তু হয় বাবা সব মানিয়ে নিতে হবে। কেননা যখন কৃষ্ণ সাজালাম তোমায় ওহে গোসাই, যখন কৃষ্ণ সাজালাম তোমার, আগে শোনো হে গোসাই, আমি কান্ধারিয়া সেজে আমি ভক্তি করলাম, আমার বুকের মধ্যে চলে আমার বুকের মধ্যে চলে ওই পুত্র শোকের আগুন, সারা জীবন আমার দুঃখে কেটে গেল, পৃথিবীর আলোয় আমার দেখা নাই বলো, তাই এই দুঃখ আমি জানাবো কারে, ওহে কৃষ্ণ ভগবান। এই
জীবনে সুখ তো পেলাম না, আমি স্বামীর জন্য সূর্যের কিরণে প্রভু দেখলাম না। তাই লাস্টে একটা গানে গিয়ে আমার প্রশ্ন এটাই, কার জন্য কার দেশে আমার এই শতপুত্র মৃত্যু হলো? জয়স্থ থেকে কৌশল করলে পারল কেন? অপরাধটা কি? স্বামীর জন্য আমি পৃথিবীর আলো তো যতদিন ছিলাম আমি কোনদিন তো দেখিনি। আমি তোমার নামও করতাম, স্বামীর অন্ধ বলে আমি তাই চোখে ছুঁচি মেরে থাকতাম, কিন্তু আজকে এই যে দুঃখ দিয়েছে তাই আবার বেদন শেষ করে। তাই আজকে আমার এই দুঃখের জীবন গানটিকে আমার পালামি শেষ করছি। এই জীবনটা যার ব্যথা সুখ চাওয়া তার আজ কেন তুমি এমন ভাবে আমার, আমি হারালাম পুত্র কোলে বিধি, হারালাম পুত্র বিধি রে। কোন অপরাধে আমি হারালাম পুত্র, জীবনটা যার ব্যথায় ভরা সুখ চাওয়া তার মন পোড়াতে হারালাম শতপুত্রের বিধি, শতপুত্রের কোন অপরাধে হারালাম শতপুত্র বিধি, শতপুত্র এই জগতে কি যে পেলাম সারা জনম ভাসলা আমি দুঃখের দরিয়ায় চাওয়া পাওয়া এ জগতে কি যে পেলাম সারা জনম বাঁচলাম আমি
আশা নিয়ে ফোটে কত মনের মাঝের ফুল কেন বন্ধু ভালোবেসে গোটালে বিধি কেন আমার পুরাণ হারাই শত ভক্তের জীবনটা যার ব্যথা যাওয়া তার ভোলাতে হারা শত ভক্ত শত ভক্ত আমার এই দুঃখের কথাগুলি যদি তুমি শুনে আমাকে বৈমুখ করে আমার কথা না মেনে যদি তুমি চলে যাও আমার বলার কি আছে কৃষ্ণ তাই গানের ভাষায় তোমাকে বলছি চলে যদি যাবে তুমি করে অভিমান কিছু তো পারব না দিতে তাহার প্রতিদান কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে চলে যদি যাবে তুমি ওরে অভিমান তো পারব না কিছু তার প্রতিদান তাই আশা নিয়ে ফোটে কত আমার দেহে আশা দিয়ে ফোটে কত মালতী বকুল কেন বিধি দিয়ে কোন পোড়াতে হারালাম শত পুত্র যদি এত দুঃখ দেবে মনে ছিল আশা তবে কেন শিখাইলে সবার প্রতি ভালোবাসা পৃথিবীতে বিধিরে চলে চলি যাবে বিধি তোমার মনে ছিল আশা তবে কেন শিখাইলে সবার প্রতি ভালোবাসা ধীরাজ বলে জীবনের টান ধীরাজ বলে জীবনের টান ঝরে যাওয়া কেন বিধি এমন ভাবে হারালাম আমার শত পুত্র বিধি আমার শত পুত্র জীবনটা ব্যথায়
ভরা সব চাওয়াতের কারণে শত হারাল তুমি জবাব করবে না শতপুত্র কন্যার আমার হারাতে হলো কাঁদল কিসের কে অপরাধী আর জামাই কেমন হলো ভালো কেন এই পর্যন্ত আজ তোমার উপরে যায় নমস্কার। আপনারা জানেন দত্ত পাড়ার এই শিব মন্দিরে শিব পূজা উপলক্ষে তরজা গান হচ্ছে। আজকে কৃষ্ণ গান্ধারী পালা গানে গান্ধারীর ভূমিকায় আমাদের প্রিয় বর্দা গান করছেন। ওনার গানে সন্তুষ্ট হইয়া কিশোরী মোহনপুর গ্রাম নিবাসী স্বর্গীয় শৈলেন বাউল মহাশয়ের দ্বিতীয় পুত্র শ্রীযুক্ত বরুণ বাউল মহাশয় 50 টাকা এবং কিশোরী মোহনপুর গ্রাম নিবাসী স্বর্গীয় পূর্ণচন্দ্র হালদার মহাশয়ের তৃতীয় পুত্র শক্তিপদ হালদার মহাশয় 20 টাকা পুরস্কার করছেন। সেই সঙ্গে বরুণ বাউল মহাশয় সংসারে বাবা মার যে ভাগাভাগি এই নিয়ে বর্দাকে একটা ভক্তিমূলক গান শোনার জন্য অনুরোধ করেছেন। নমস্কার। তবে একটা কথা বলি কাকা, পালাগানের মধ্যে যখন চলে এসছি ওই বাবা মায়ের ভাগাভাগি গানটা এখন না গিয়ে দ্বিতীয় পালায় যখন আসবো তখন গিয়ে শোনাবো, এখন হবে না। এখন যে পালাগান যে সিচুয়েশনে যে পর্যায়ে উঠে গেছে এই পালাগানে এবার উনি কৃষ্ণ সিরিয়াসে জবাব করুন, তবে ওই গানটি পড়ে গিয়ে শোনাবো বাবা। এর জন্য আমি জানিয়ে যাচ্ছি আর বেশি বলছি না। তাহলে এই 3 নম্বর পালাগানের বিষয় গেল, এই পর্যন্ত হলো। দেবেন পাইছিল কৃষ্ণ ধরনের লেজ্জ করে বলো কৃষ্ণ ধরনের